নামাজের প্রথম কাতারের আলাদা কোনো মর্যাদা আছে কি? তার মানে বলা হচ্ছে যে নামাজে যদি কেউ প্রথম কাতারে নামাজ আদায় করে, তাহলে ওই প্রথম কাতারে দাঁড়ানোর বা প্রথম কাতারে নামাজ আদায় করার অন্যান্য কাতারের চাইতে আলাদা কোনো মর্যাদা আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। প্রথম কাতারের মর্যাদা তো প্রথম কাতার সারি, আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী। তো হাদিসও আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহাম্মু আলাইহি লা আস্তাহাম্মু ওয়া লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরে লা আস্তাকবালু ইলাইহি ওয়া লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি মানুষরা আজান এবং প্রথম কাতারের ফজিলত সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারত অথবা জ্ঞান অর্জন করত, তাহলে তার জন্য তারা লটারির ব্যবস্থা করেও হলেও হলেও তারা প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করত, লটারির মাধ্যমে হলো। আর যদি তারা প্রথম ওয়াক্ত সালাত আদায়ের ফজিলত জানতো, প্রথম ওয়াক্তে মানে নামাজের যে প্রথম ওয়াক্ত, নামাজ শুরু হওয়ার নামাজের যে ওয়াক্ত আছে, এই ওয়াক্তের মধ্যে নামাজ শুরু হওয়ার যে প্রথম ওয়াক্ত মানে জামাতের কথা বলা হচ্ছে, আর যদি তারা প্রথম ওয়াক্তে সালাত আদায়ের ফজিলত জানতো, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা শুরু করে দিত। আর যদি তারা এশা এবং ফজরের সালাতের ফজিলত সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারত, তাহলে তা হাসিলের জন্য হামাগুড়ি দিয়ে হলো চলে আসতো। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় তুলে ধরেছেন। একটা হচ্ছে যে মানুষ যদি প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারত, জ্ঞান সম্পর্কে জানতো, মর্যাদা প্রথম কাতারে নামাজ আদায় করার মর্যাদা যদি জানতো, তাহলে লটারির মাধ্যমে হলেও তারা প্রথম কাতারে জায়গা করে নিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে তাদের আরেকটা বলেছেন যে যদি তারা প্রথম ওয়াক্তে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে জানতো, তার মানে জামায়াতে নামাজ আদায়ের কথা বলা হচ্ছে, জামায়াতে নামাজ আদায়ের সম্পর্কে যদি তা ফজিলত সম্পর্কে যদি তারা জানতো, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা শুরু করে দিত। প্রতিযোগিতা করে হলেও তারা ওই জামাতে অংশগ্রহণ করত, প্রতিযোগিতা শুরু করে দিত। এরপরে বলেছেন যে আর যদি তারা এশা এবং ফজরের সালাতের ফজিলত সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারত, জ্ঞান সম্পর্কে ফজিলত সম্পর্কে জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো তা হাসিলের চেষ্টা করত। ফজর এবং এশার কথা এরপরে বলা আছে। তো এই হাদিস থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রথম কাতারের সওয়াব, সালাত আদায়ের সওয়াব বা মর্যাদা, প্রথম কাতারের মুসল্লি হওয়ার মর্যাদা এটি আলাদা একটা মর্যাদা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ইঙ্গিত করেছেন। এটি মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 866।